এই ভববাজারে তোমরা ভিক্ষে করে আনো। হ্যাঁ, তবে ভিক্ষা করলে তবেই মনসত্বকে নিচু তলায় নামানো যায়। কি বলুন? একজন বড় বাড়ির মহিলা যে নাকি সোনার পালঙ্কে শুয়ে থাকে, তাকে যদি বলেন যে তোর কোনো রোগ হলে তুই 5 বাড়ি ভিক্ষা করে আন, তবে তার সেই সোনার অহংকারটুকু চূর্ণ হবে। তাই বলি, শোনো শোনো, তাই তোমরা সবাই মিলে এই নগরবাসীতে ভিক্ষা করে আনো, তবেই আমি পারাপার করবো। কি গো মেয়েরা, আমার গোবিন্দের ঘাটে এক মন না বলে তো পারাপার করে না কেন বলুন তো? আমরা এসেছি একদিন, যাব আরেকদিন, এই 2 দিনের খেলা বাবা। এসেছি যখন ভবদ্বারে, তখন মায়ের মাতৃ জঠরে থেকে আমরা কিন্তু গোবিন্দকে স্মরণ করেছিলাম, আমাদের মাতৃগর্ভ থেকে বের করে যেন ভূমিষ্ঠ করে। সেই একদিন ডেকেছি, আর কবে ডাকবো বলুন তো? যখন এই দেহতরি পারাপার হয়ে যাবে বৃদ্ধাকালে। ভাগবত শ্রবণ করাই না বৃদ্ধাকালে, কেন বলুন তো? ওই বৃদ্ধাকালে মৃত্যুর সজ্জায় ভাগবত শ্রবণ করায়, কেন বলুন? এখন আমাদের যে বয়সটা রয়েছে, আমরা কি তুলসীর কাঠি মালা গলায় নেই? কেন বলুন তো? মা যদি বলে কচি গলায় তুলসীর কাঠি মালাটা নিয়ে নিত, সেই বয়স এখন আমার হয়নি, বলি না এটা? কিন্তু কখন যে কে কোন সময় চলে যাবো বাবা, কেউ তো জানি না। তাই তো বৃদ্ধাকালে, এই সারা জীবন আমার চলে গেল বৃদ্ধাকালে ওই হরি নাম স্মরণ করায়। তাই আমাদের দেহতরি পারাপারের জন্য, আমরা যখন দেহতরি পারাপার হয়ে যাবো এই গোবিন্দ চরণে, ওই 1 আনা অভাবের জন্য তো পারাপার হতে পারছি না। আর আমার গোবিন্দকে মাধু করে এনে সেবা দিলে তবেই তো তিনি গ্রহণ করে। তাই ব্রজবাসী 1 আনা ভিক্ষা দিও। আজ ওই 1 আনা গোবিন্দ চরণে দিয়ে আমার এই দেহ মনপ্রাণ জীবন যৌবন সবই গোবিন্দ চরণে অর্পণ করে আজ দেহতরি নিয়ে পারাপার হয়ে যাবে। তাই হৃদয় গুরু গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। তাই আজকে আমার সেই নগরবাসী ভিক্ষার জন্য সেই ভিক্ষা করে একটি সঙ্গীত অনুষ্ঠানে সেই ভিক্ষার সঙ্গীত নিয়ে ভিক্ষা দাও গো নগরবাসী, তোমরা আমার মাসি পিসি। তাই আমি কি বলবো জানো নাই? সব মাসি পিসি মিলে আজকে ভিক্ষা দেবে, আর আমার রাইখানেও সেই ভিক্ষা পরিসরে চাইছে। ওই মুষ্টি ভিক্ষা দাও গো ওই আমার রাধা রানীর ভিক্ষা দাও গো আমার রাধা রানীর পরে। যে মায়েরা ভিক্ষা দেবে, যে মায়েরা ভিক্ষা দেবে, পারে যাবে তাড়াতাড়ি। যে মায়েরা ভিক্ষা দেবে, পারে যাবে তাড়াতাড়ি। আমায় মুষ্টি ভিক্ষা দাও তো আমায় রাধা রানীর পারে। আমায় মুষ্টি ভিক্ষা দাও তো আমায় রাধা রানীর পারে। ওগো দেবা পাড়া ভিক্ষা দেবে, বলি কাজের সংসার দুঃখের হবে। আমার যে বাবা আমায় ভিক্ষা দেবে, বলি তাদের সংসার দুঃখের হবে। আমার যে মায়েরা ভিক্ষা দেবে, পুত্র সন্তান অক্ষয় হবে। যে মায়েরা ভিক্ষা দেবে,
সিঁদুর সিঁদুর অক্ষর যাবে আমার মুক্তি দেখলাম নাম তো আমার আমায় মুক্তি দেখলাম নাম তো আমার রাধা রঙের পরি আদি প্রেমাতে বলে মুক্তি যুগ বদলাচ্ছে তো কি গো বদলাচ্ছে না যখন আমরা আসল কীর্তন লীলা কীর্তন গুলো মাধুর্যময় শুনি কি গো বাবা পালপাড়াতে অনেক বড় বড় কীর্তনীয় আসে তো আমরা তো বাড়ির ছেলে আমরা কিন্তু একদম ছোট ছোট কীর্তনীয় তাই হয়তো আমাদের সেই জায়গাটা এখনো পাইনি আমরা তবে একদিন তো আমিও তো আশা করবো কৃষ্ণ ভক্ত চরণে আমিও তো পাওয়ার জন্য তাই না তো সবাই মিলে উলুধ্বনি শঙ্খধ্বনি ছুড়ে মুখের উলুধ্বনি শঙ্খধ্বনি পড়া যায় তাই না উলুধ্বনি শঙ্খধ্বনি করে আমাদের এই মিলন পর্ব আমরা সমাপন করবো ক্লাব ক্লিনের জন্য সবাই মিলে দুটি বাহু তুলে বলুন শ্রীগুরু তাই গুরু গৌর প্রেমানন্দে হরি বল হরি বল তো তার সঙ্গে মাতৃ ইঞ্জিনিয়ার ওয়ার্কের পক্ষ হইতে প্রকল্প সমাপন করল তাই বলি ও রাধে তুমি তো নগরে নগরে ভিক্ষা করে আনলে নগরে নগরে ভিক্ষা করে আনলে আর আমার সেই নিজ মনে নিজ মনপ্রাণ আত্মমনে আমাকে সমর্পণ করবে তাই 16 আনা এই 16 আনা হচ্ছে অভিনয়ের জগতে 16 আনা এই টাকা করি এই দেহ করি 16টা দেহ অঙ্গের মধ্যে যে করি রয়েছে সেই করি দিয়ে আমাকে আত্মমন সমর্পণ করলো আর এই জীব জগৎকে বোঝানোর জন্য 16 আনা আমাকে দিয়ে আজকে তার গোবিন্দের লীলায় সেই নবতর তরিন্দে পরাপরের পথ খুঁজে নিল জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে নিতাই গৌর হরি 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 ওই আজ মিলনে হলো রে সবাই মিলে উলুধ্বনি শঙ্খধ্বনি গাড়ে আজ রাধা কৃষ্ণের যুগ মিলনে হলো ও মিলনে হলো রে রাধা কৃষ্ণের যুগ মিলনে হলো মিলন হলো রে রাধা কৃষ্ণের যুগল মিলন সুখী বলে সুখী আয়া চলে সাদি বলে সুখী আয়া চলে রাধা কৃষ্ণের যুগল মিলন মিলন রাধা কৃষ্ণের যুগল মিলন তাই আজকে রাধা কৃষ্ণের যুগল মিলন পর্ব শেষ হলো আর সবাই মিলে যদি বাহু তুলে বলো শ্রী নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আজ মনে চাই